এই মোদি আন্তর্জাতিক সন্ত্রাস। তিনি আমার বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আজকের এই শেখ হাসিনাকে ওই দেশে জি। একজন হাসিনাকে আজকের ওই দেশে তারা কি করে তাকে আবার সেখানে থাকার সুযোগ করে দেয়, এবং সেইখানে থেকে থেকে ওইখানে বসে হিন্দু ভাইদেরকে লালিয়ে পালিয়ে তারপরে আমাদের দেশে সন্ত্রাস করছে। চিন্ময় দাস একজন সন্ত্রাসী। তিনি বাংলাদেশের কোনো ধর্মীয় নেতা বলে আমি বিশ্বাস করি না। কারণ ধর্মবাদী কোনো নেতারা কোনো জায়গায় সংঘাত, সন্ত্রাস কিংবা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারে না। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে সকল কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, যেটা আমাদের ইতিমধ্যেই আমাদের একজন বড় ভাই তিনি মেনশন করে বলে দিয়েছেন যে বাংলাদেশে 5 তারিখের পরে যা ঘটেছে সে হুম। জাতীয় কার্যক্রমে কর্মকাণ্ডটি ঘটেছে হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। কোথাও কোনো ধর্মীয় দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে এদেশের কোনো মুসলমান, এদেশের কোনো আলেম সমাজ, এদেশের কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যারা এই 5 তারিখের পরে বাংলাদেশের বিজয়ের জন্য যারা লড়াই করেছে তারা কেউ সম্পৃক্ত ছিল না, এক্সেপ্ট আওয়ামী লীগ। যতগুলো কর্মকাণ্ড হয়েছে এই কর্মকাণ্ডগুলো চিন্ময় দাস এবং তাদের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ব্যক্তি পর্যায়ে তারা সন্ত্রাসী। আমি আবারও ক্লিয়ার করে বলছি, হিন্দু ভাইদেরকে সবাইকে আপনি সন্ত্রাসী ট্যাগ লাগাবেন না, কারণ যারা ধর্মচর্চা করে তারা সন্ত্রাসী না। যেমন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তিনি একজন হিন্দু ধর্মচর্চাকারী, একজন জাতীয় ব্যক্তিত্ব। তিনি ব্যক্তি জীবনে হিন্দুত্ববাদী পছন্দ করেন, তার জীবনে পালন করেন, তিনি ধর্ম পালন করেন, আমি তাকে স্যালুট জানাই। কিন্তু উনি যদি কোনো একজন ব্যক্তির মতো ওই রানা দাস গুপ্তদের মতো ষড়যন্ত্র করার জন্য রাস্তাঘাটে নেমে পড়ে আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিথ্যা মিথ্যা তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাংলাদেশে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগাতে চায়, তাদেরকে আমরা কোনোভাবে বলতে পারি না যে তারা রিয়েলি হিন্দুত্ববাদ পালন করে। তাদেরকে বলতে হবে হিন্দুদের মধ্যে কোনো একটি সন্ত্রাসী গোষ্ঠী। আপনি যেই চিন্ময়কে নিয়ে আজকের কথা হচ্ছে, লজ্জা করা উচিত। আমার এই ছোট ভাইকে আমি গত একটা টক শোতে আমি অত্যন্ত ভালোবেসে খুবই সমীহ করে ভালোভাবেই তাকে বুঝিয়েছিলাম যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা যাতে বাংলাদেশে সৃষ্টি না হয়। কিন্তু আজকের এই বাংলাদেশে সৃষ্টির পিছনে যদি সন্ত্রাসীদেরকে তারা প্রমোট করে, তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে সেই চিন্তাটা নাই যে দাঙ্গা না লাগে থাকুক, সেটা আপনারা চান না। আজকের বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেই সকল জায়গায় গ্রাম সে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, বাড়িতে বাড়িতে জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, এই যে একটু আগে গোবিন্দ দাদা বলেছেন, একেবারে টু দা পয়েন্টে স্টেটমেন্ট দিয়েছেন, ডেট বাই সহ বলে দিয়েছেন, সেই কর্মকাণ্ডগুলোর সময় চিন্ময় কোথায় ছিল? তখন চিন্ময় কেন মহাসমাবেশ করে নাই? তখন চিন্ময় কেন বক্তব্য দিয়ে তারপরে তার বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তারপরে সে একজন মানুষ, ওই যে সাইফুল ইসলামের মতো মানুষ আজকের আওয়ামী লীগ হত্যা করেছে, এই যে হিন্দুদেরকে দিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে যে সন্ত্রাসীরা হত্যা করেছে, এইরকম কোন কর্মকাণ্ড কি তখন ঘটেছে? ঘটেনি। কিন্তু আজকের বাংলাদেশটা শান্তশিষ্ট সুন্দরভাবে চলছে, এইটাকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করতে, দেশটাকে ধ্বংস করার জন্য চিন্ময়রা মাঠে নেমেছে। আমি গত টকশোতেও আপনাকে বলেছিলাম, চিন্ময় যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে তার একটা প্রমাণ হচ্ছে 2021 সাল সম্ভবত তার একটা বক্তব্যতে তিনি বলছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই ইসকনের তৈরি, ইসকনকে শক্তিশালী করলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার এই বক্তব্য পারলে ভুল প্রমাণিত করেন। যেই চিন্ময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে, সেই চিন্ময় কিভাবে আজকের বাংলাদেশে আমাদের এই 5ই আগস্টের বিপ্লবকে মেনে নিবে, আমাদের এই বাংলাদেশের বিজয়কে মেনে নিবে, আমাদের এই বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শান্তিপ্রিয় দেশকে মেনে নিবে? অতএব আপনাকে সবার আগে বলতে হবে যে চিন্ময় কি ধর্ম নেতা নাকি চিন্ময় একজন সন্ত্রাসী, সাগর ভাই? হ্যাঁ, কিন্তু ইসকনের নেতা হিসেবে ওরকম ভাবে তো বলছে না সুজয় সেনগুপ্ত যে তিনি হলেন আসলে সনাতন জাগরণী। হ্যাঁ। শোনেন, তিনি ইসকনের নেতা ছিলেন। তিনি ইসকন থেকে ওনরাই আবার বলেছেন, আপনি পত্র পত্রিকার রেফারেন্সে পেয়েছেন, তাকে পদত্যাগ করেছেন। আবার তিনি এখন হিন্দু মহাজোটের নেতা হয়েছেন। দিস ইজ দেয়ার পলিসি। উনি তো ইসকনেরই নেতা, ইসকন হিসেবে উনি বক্তব্য দিয়েছেন। উনি যদি বলতেন যে ইসকন হিসেবে না, আমি হিন্দুদের নেতা হিসেবে বক্তব্য দিতে এসেছি, তাহলে তো আমার কোনো এভিডেন্স ছিল না। কিন্তু ওনার নিজের মুখে যে বক্তব্য দিয়ে বলেছেন যে আমি ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, এর চাইতে বড় এভিডেন্স আপনি কি চান সাগর ভাই? এখন কি আপনার কাছে জমি জমা একেবারে রেকর্ড খাতাপত্র নিয়ে আসতে হবে নাকি? এটা কোন ধরনের আজকের জাজমেন্ট যে মানুষ তার মুখ থেকে বলছে সেই ইসকনের নেতা হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছে? আর তার চেয়েও বড় কথা, চিন্ময়কে আজকেও যদি আপনি মনে করেন তিনি ধর্মগুরু, তাহলে বুঝতে হবে আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। যারা সত্যিকার ধর্মচর্চা করে তারা ইসকনকে এবং এই চিন্ময়কে কোনো অবস্থায় সন্ত্রাসী ছাড়া বলতে পারে না। এরা সন্ত্রাসী, এরা এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। আমার দেশের হাজার বছরের ঐতিহ্য আছে,
কোনোদিন কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জায়গায় কিছু হয় নাই। ভারতীয় মিডিয়াগুলো সারাদিন চেউমেউ চেউমেউ করছে, মনে হয় যেন বাংলাদেশটা জ্বালিয়ে পুড়িয়ে আমরা দিয়েছি। কোথায় হয়েছে বলেন? আমার হিন্দু বন্ধুরা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে আছে। সাইফুলকে হত্যা করার পরে এই অ্যাডভোকেট সাইফুলের প্রতি উত্তরে বাংলাদেশের কোন ইমাম সমাজ, আলেম সমাজ, ইসলাম প্রিয় দল কিংবা অন্য কোন বিরোধী মতের মানুষরা কোন মানুষের উপরে আক্রমণ করেছে? কোন হিন্দুকে মেরেছে? কি বলেন সাগর ভাই? আজকের সেই সন্ত্রাসীকে, যার জন্য মানে আপনার জেল থাকা উচিত আমৃত্যু, এবং যাকে এই সাইফুল হত্যার মামলার আমি মনে করি তাকে একজন আসামি করা উচিত। আমি জানি না এখনো তিনি হয়েছেন কিনা, কারণ এই কর্মকাণ্ডটি তার কারণে হয়েছে। একটা পিজন ভ্যানকে সেখানে সন্ত্রাসী কায়দায় এটা করছে। আমি অবশ্যই যেই সকল হিন্দু ভাইয়েরা সন্ত্রাসী নয়, তাদের ধর্ম চর্চার জন্য স্বাধীন মন্দির কিংবা তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পক্ষে, আমি আগেও বলেছি, ভবিষ্যতে কোনোদিন আমি সংসদে সুযোগ পেলে, এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পেলে আমি সবার আগে তার পক্ষে বলবো। কিন্তু কার পক্ষে? যেই হিন্দু সত্যিকার ধর্ম চর্চা করতে চায়। কিন্তু ওইসব টাউট বাটপারের পক্ষে বলবো না, যারা সন্ত্রাসী করতে চায়, যারা আমার মধ্যে দাঙ্গা লাগাতে চায়, আমার ধর্ম ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। পাশের দেশের দাদাবাবুরা বসে বসে ওখানে বসে আমার মুসলমানদের গলায় রশি টেনে টানছে, কোরবানি দিতে পারছে না, গোস্ত খেতে পারছে না। আপনার সেটা নিয়ে বাংলাদেশের কোন মিডিয়ায় আমরা কি সারা দিন রাত 24 ঘন্টা বসে আছে নাকি? কেউ কেউ করে না। এটাই হচ্ছে সমস্যা। আমরা এটাকে মানে একে অপরের সাথে আমরা করতে চাই না, আমরা যুদ্ধ লাগাতে চাই না, কিন্তু আপনাকে কম্পেয়ার করা আজকে তারা শিখিয়ে দিচ্ছে। কেন তারা এটা করবে? বারবার বলেছি, বাংলাদেশের একজন হিন্দু জন্মসূত্রে কিন্তু নাগরিক। আপনি, আপনার কাছে বলতে চাই, বাংলাদেশে কি হিন্দু বা সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে না? সাম্প্রদায়িক টার্গেটেড কোন ধরনের কি হামলা মামলা বা মামলা হচ্ছে না? আপনি কি একদম অস্বীকার করবেন? আমরা আমরা এটা যাই হয়েছে ম্যাক্সিমাম হয়েছে আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে। এবং আওয়ামী লীগ সেগুলোর কোনো বিচার করে নাই। দুইটা কারণে করে নাই। প্রথম কারণ হচ্ছে আওয়ামী লীগ সবসময় চায় এই ধরনের দাঙ্গা হাঙ্গা দিয়ে একটা রাজনৈতিক ফায়দা লুটতে। তারা চায় এরকম তাদের আমলেও কিছু পুরুক, তারা চায় তারা বিরোধী দলে হলেও পুরুক। তার একটা কারণ হচ্ছে সরকারি দলে থাকলে তারা বিশ্ববাসীকে বুঝাবে আমরা ক্ষমতায়, তারপরেও আওয়ামী লীগে এই যে কি বলে হিন্দু ভাইরা নিরাপদে নাই, মন্দির পোড়ায় ওই জঙ্গিবাদরা, অমুকরা তমুকরা, আবার ক্ষমতা থেকে নামলেও তাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা এই অপকর্মটি করতে চায়। কিন্তু সেই অপকর্মের বাংলার জনগণ একেবারে জবাব দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নীরব বিপ্লব। তারা নীরবে জবাব দিয়েছে কোন হিন্দু ভাইদেরকে, কোন হিন্দু মন্দিরে, কোন হিন্দু প্র্যাকটিসিং যারা পিপল আছে তাদের উপরে কোন ধরনের বৈষম্য এই দেশের মুসলমানরা করে না। এটা আপনাকে অন্তঃকরণে বিশ্বাস করতে হবে। আর যদি সেটা না করেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মুসলমানরা মজলুম, তার উপরে আপনি জুলুম করছেন, যেটা ভারত থেকে করছে। ভারতের সূর্য সেনগুপ্ত, প্রতিনিয়ত এই জায়গাতে আপনার একটা একটা ভারতের মসজিদগুলোকে প্রতিনিয়ত খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। এই মসজিদের মনে হয় নিচতলায়, 5 তলায়, 10 তলা নিচে মনে হয় মন্দির ছিল 100 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে। এইরকম করে করে তারা যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে, তারা তো সন্ত্রাস। এই মোদি আন্তর্জাতিক সন্ত্রাস। তিনি আমার বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আজকের এই শেখ হাসিনাকে ওই দেশে যে একজন হাসিনাকে আজকের ওই দেশে তারা কি করে তাকে আবার সেখানে থাকার সুযোগ করে দেয়, এবং সেইখানে থেকে থেকে ওইখানে বসে হিন্দু ভাইদেরকে লালিয়ে পালিয়ে তারপরে আমাদের দেশে সন্ত্রাস করছে। সাগর ভাই, সেজন্য বলছি আমাদের দেশের এই সরকারের উচিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে যে তাকে যে কোনো মূল্যে। আমরা একটা একটা দুটা ছোট্ট করে সম্পর্ক প্রশ্ন নিচ্ছি। সুজয় সেনগুপ্ত, কোনো প্রশ্ন আছে? জি, অবশ্যই প্রশ্ন আছে। উনি বলেছেন যে একটা সংখ্যালঘু নির্যাতন হয় নাই, 5 তারিখের পরে একটা হামলা হয় নাই, তাহলে যে সরকার যে গ্রেফতার গুলা করছে এবং যে পত্রিকায় গুলো এত রিপোর্ট আসছে, মন্দিরে ভাঙচুর হচ্ছে, হামলা হচ্ছে, এতগুলো রেফারেন্স দিলাম, আমি চাইলে আরো দিতে পারবো। উনি কি এগুলো সব অস্বীকার করছেন? উনি যা বলছেন সব সত্যি? আওয়ামী লীগ করিয়েছে। প্রিয় ভাই, আমার শ্রদ্ধাস্পদ ছোট ভাই, বড় ভাই, আপনি আমার একজন খুবই পছন্দের একজন স্পিকার। আই লাইক ইউ। আপনি যে ওয়েতে কথা বলেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ। আপনাকে আমি চাই আপনি হিন্দুত্ববাদী নেতা হন, এবং বাংলাদেশের রিয়েল হিন্দু প্র্যাকটিসিংটাকে এস্টাবলিশ করার জন্য আপনার পাশে আমি থেকে হেল্প করব। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের হিন্দু জম এইটা এখন এস্টাবলিশ করার জন্য এই চিন্ময়দেরকে ব্যবহার করছে আওয়ামী লীগের শেখ হাসিনা। সেটার বিরুদ্ধে আমি। বিএনপি যদি কোনো জায়গায় হিন্দুত্বদের বাদীদেরকে ব্যবহার করে সেটার বিরোধী আমি। জামাত করলে সেটার বিরোধী আমি। আমি হিন্দুদের হিন্দুত্ববাদ নীতি আদর্শ তিনি প্র্যাকটিস করবেন, চলবেন, পূজা করবেন, সমস্যা তো নাই। কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ যা করছে, এই চিন্ময়কে কেন্দ্র করেই তো ক্লিয়ার হয়ে গিয়েছে। চিন্ময় কি করে বলে লং মার্চ করবে, চিন্ময় কি করে বলে আমাদের আর্মি কেন পাহারা দিল, মাদ্রাসার হুজুররা কেন পাহারা দিল, এই বক্তব্য থেকে চিন্ময় 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 কুমার দাসের যে এগুলির
করার পেছনে কারণ কি বলে, মানে তারা তো মনে করে চিন্ময় কুমার দাসকে শুধুমাত্র গোবিন্দ চন্দ্র প্রামাণিক ছাড়া প্রত্যেকটা হিন্দু চিন্ময় কুমার দাসের পক্ষে আছে, যেটা বললেন সুযোগ জি, অবশ্যই সত্য কথা, এটা অবশ্যই সত্য হ্যাঁ কথা। না ঠিক আছে, সে সে আপনি যেটা দাবি করলেন, হ্যাঁ ভাই এর কারণটা তো স্পষ্ট। 5 তারিখের পরে হতভম্ব হয়ে গিয়েছে, ভারতের ট্রাম্প কার্ড মিস হয়ে গিয়েছে, তাদের চোখে চুনকালি পড়েছে, তোতা নিক্ষেপ করেছে বাংলাদেশের জনগণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে বিজয় হয়েছে, আমি আরেকটা জিনিস বুঝি না, আমি আরেকটা জিনিস ডক্টর ফয়জুল হক একটু ফয়জুল ভাই, সুজয় সেনগুপ্ত গোবিন্দ আপনি বললেন চন্দ্র প্রত্যেকটা প্রামাণিক হিন্দু নিজে সমাজের স্বীকারোক্তি প্রত্যেকটা দিয়েছেন, লোক উনি ভারতীয় নেতাদের কাছে ধর্ণা দিয়েছেন হিন্দুদের শেখ হাসিনার বিপক্ষে। উনি নিজে বলেছেন, উনি উনি নিজে আচ্ছা স্বীকার সুজয় করেছেন সেনগুপ্ত, উনি RSS এর সদস্য। আপনি কি তাহলে শুধুমাত্র গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ব্যাপারে আজকে বসিনি? আমরা না না, আজকে গোবিন্দ পুরো চন্দ্র প্রামাণিকের হিন্দু ব্যাপারে সমাজ বসেছি, নিয়ে যে কিন্তু যা আমাদের চলছে ফয়জুল এ হক নিয়ে ভাই, কথা আপনি ফয়জুল কিন্তু হক ভাই বারবার গোবিন্দ টার্গেট করছেন, চন্দ্র আপনি প্রামাণিককে গোবিন্দ হিন্দু চন্দ্র নেতা হিসেবে প্রামাণিককে, আবার ঘোষণা করতে একদিকে আপনি আনঅফিশিয়ালি। এক সেকেন্ড মিস্টার গুপ্ত, আপনি একদিকে গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আচ্ছা, টার্গেট এই কথা বলছেন, এইটা একটু কন্টিনিউ করেন সাগর ভাই, কন্টিনিউ আসছি করেন। এক্ষুনি আসবো তারেক রহমান, এক্ষুনি। একদিকে টার্গেট করছেন আপনি গোবিন্দ চন্দ্র প্রামাণিককে, আরেকদিকে আপনি মহিমান্বিত করছেন আহ ইয়েকে, চিন্ময় কুমার দাসকে। কিন্তু চিন্ময় কৃষ্ণ চিন্ময় কুমার দাসের দাসকে আপনি সনাতন বলছেন, জাগরণ মঞ্চের যতগুলা আপনি বলছেন হিন্দু নেতৃত্ব ছিল, 99.99 ভাগ চিন্ময় কুমার দাসের পক্ষে রয়েছে হিন্দু সমাজ, অন্যদিকে ইসকন তাদের সংগঠন থেকে চিন্ময় কুমার দাসকে বহিষ্কার করেছে। এখানে আমরা আমরা অনেকটাই কনফিউশন। আমি যেতে চাই জনাব তারেক রহমান আপনার কাছে, ঠাকুর ভাই আমি শেষ করছি। তাহলে এক লাইনে শেষ করুন প্লিজ। হ্যাঁ তো যাই হোক, আমি 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 তারেক ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আমি যে স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে, এই দেশে যত সংঘাত, যত ষড়যন্ত্র আওয়ামী লীগ সৃষ্টি করে হিন্দু ভাইদেরকে ব্যবহার করছে, তারা যাতে এই ব্যবহারের শিকার না হয়। আর এই আওয়ামী লীগের সাথে সবচেয়ে বড় ব্যথিত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের সেই মাথা ব্যথার কারণে তারা আমার দেশের নিষ্পাপ হিন্দুদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র করতে চায়, কিন্তু কিছু সন্ত্রাসী গোষ্ঠী সেখানে ঢুকিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো করেই ওখানেও হিন্দুদের মধ্যে দুই একজন সিলেক্টেড ব্যক্তি সন্ত্রাসী, তার মধ্যে অন্যতম হচ্ছে এই চিন্ময় দাস। এই চিন্ময় দাসরা হচ্ছে দাবার গুটি। মূলত এদেশের হিন্দু জাতি ভেদ যারা আছে তাদের সাথে এই চিন্ময়ের রিয়াল সম্পর্ক থাকতে পারে না। যারা তাকে সমর্থন করবে তারা সন্ত্রাসীকেই সমর্থন করবে। আপনাকে ধন্যবাদ।